পাহাড়ের লোকজনদেরকে দীর্ঘদিন বাংলাদেশ জাতিগতভাবে শোষণ করেছে। আপনি যে পাহাড়িদের সাজেকে চলে গেছেন, তার বাসা তো ওইটা। তার বাসায় ঢোকার আগে কখনো প্রশ্ন করেছেন, ভাই আমি আপনার বাসায় ঢুকবো কিনা, ভাই আমি আপনার বাসাটা দেখবো কিনা? আপনি তো তখনও দেখেন নাই। আমাদের মসজিদ বলেন, বাইতুল মোকাররম মসজিদ বলেন, এই হামলাগুলো আসলে কেন হচ্ছে আপনাদের কি মনে হয়? এই হামলাগুলো কিন্তু রাজনৈতিক, ষড়যন্ত্রমূলক, এটা প্রথমে বুঝতে হবে। পাহাড়ের লোকজনদেরকে দীর্ঘদিন বাংলাদেশ জাতিগতভাবে শোষণ করেছে। আমার বলতে কোনো দ্বিধা নাই। ব্রিটিশরা যেরকম বাঙালিদেরকে শোষণ করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের চরিত্র কিন্তু পাহাড়িদের ক্ষেত্রে, আদিবাসীদের ক্ষেত্রে ঠিক এরকম। আমরা কিন্তু তাদেরকে শোষণ করেছি। আপনার আপনি চিন্তা করে দেখেন তো, আপনার বাসায় আমি যদি একজন মানুষ যায়, আপনি কি সেই বাসায় ঢুকতে দিবেন? আপনি তাকে প্রশ্ন করবেন না আপনি কে, কি, কেন ঢুকবেন, কি জন্য? আপনি যে পাহাড়িদের সাজেকে চলে গেছেন, তার বাসা তো ওইটা। তার বাসায় ঢোকার আগে কখনো প্রশ্ন করেছেন, ভাই আমি আপনার বাসায় ঢুকবো কিনা, ভাই আমি আপনার বাসাটা দেখবো কিনা? আপনি তো তখনও দেখেন নাই। আপনি কি করেছেন? তার নৈতিক অধিকার, তার যে মৌলিক অধিকার, খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সেই বাসস্থানকে আপনি খর্ব করেছেন। উন্নয়নের প্রজেক্টে দেশ ভেসে গেছে গত 15 বছরে। আপনার গত 15 বছরে ফ্লাইওভার, অপ্রয়োজনীয় উন্নয়ন হয়েছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, পাহাড়িদের ওখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, তাদের ওইখানে একটা স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, তাদের ওখানে একটা বিশ্ববিদ্যালয় হয় নাই, কলেজ হয় নাই। তারা, তাহলে আপনি তাদের কি উন্নয়ন করলেন? উন্নয়নের প্রজেক্টে কি করলেন? আপনি তাকে ম্যানিপুলেট করলেন। ওখানে স্যাটেলাইটদেরকে স্থাপন করাটা যেরকম একটা রাজনৈতিক ছিল, কিন্তু এখন বুঝতে হবে এটা 2024। আমাদের দ্বন্দ্ব করলে হবে না। আমাদের তাদের সাংবিধানিক অধিকারটাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাহাড়ের লোকজন বলেছে যে আমরা বিচ্ছিন্নতাবাদী হতে চাই না, আমরা বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র হতে চাই না, আমরা বাংলাদেশেই থাকতে চাই, কিন্তু আমরা সাংবিধানিক অধিকারটা চাই। তাহলে এই সাংবিধানিক অধিকারটা আমাদেরকে তাদেরকে দিতে হবে।